এখন আমরা যদি একটু খেয়াল রাখি, আমাদের একটা প্রশ্ন কিংবা একটা প্রমাণ, সেটা হলো সব প্রতিসম রাশি হলো চক্রক্রমিক, কিন্তু সব চক্রক্রমিক প্রতিসম নয়। তো এটা আমাদের একটা সমস্যা। তো এই সমস্যাটাই আমরা যদি প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসি তাহলে খেয়াল করে দেখব প্রতিসম বলতে কি বোঝায়। যদি দুইটা চলক পরস্পর স্থান পরিবর্তন করার পরেও একই রকম থাকে। আর চক্রক্রমিকে আমরা কি জানি, যদি তিনটা চলক একটা আর একটার পরিবর্তে বসে এবং একই রকম থাকে। যেরকম আমরা ফার্স্টে প্রতিসম, এইটার ক্ষেত্রে যদি আমরা এ ও বি এদের যদি পরস্পর স্থান পরিবর্তন করাই, অর্থাৎ এর পরিবর্তে বি বসাই, বির পরিবর্তে যদি এ বসাই, তাহলে এর পরিবর্তে বি বসলে বি, বির পরিবর্তে এ বসলে এ, প্লাস বির পরিবর্তে এ, সি তো সি, এর তো আর কিছু করা হচ্ছে না। আবার সির মতো থাকলো সি, এর পরিবর্তে বসবে বি। তাহলে আমরা দেখতেছি বি এ, এ বি মিলে গেছে, এ সি, সি এ এটাও মিলে গেছে, সি বি, বি সি এটাও মিলে গেছে। তিনটার ক্ষেত্রে আমাদের সহগ কত করে? 1 করে। তার মানে বলা যায় এই রাশিটা কি রাশি? প্রতিসম। এখন চক্রক্রমিকের ক্ষেত্রে আমরা কি জানি? চক্রক্রমিকের ক্ষেত্রে আমাদের জানা আছে, যদি তিনটা চলক পরস্পর স্থান বিনিময় করে, অর্থাৎ আমরা এখানে যেহেতু তিনটা চলক, এটাকে একটু সুবিধাজনকভাবে আমরা লিখতে পারি এ বি সি। তাহলে হবে কত? এ বি যোগ বি সি যোগ সি এ। তো যেহেতু আমাদের তিনটা চলক পরস্পর পরিবর্তন করতে হবে, তাহলে এর পরিবর্তে দিলাম বি, বির পরিবর্তে দিলাম সি, সির পরিবর্তে দিলাম এ। তাহলে প্রতিটা জায়গায় এর পরিবর্তে কত? বি, বির পরিবর্তে সি, বির পরিবর্তে সি, সির পরিবর্তে এ, আবার সির পরিবর্তে এ, এর পরিবর্তে কত? বি। তাহলে আমরা এই ক্ষেত্রেও দেখতে পাচ্ছি ঘুরে ফিরে আমাদের বিসি এর সাথে বিসি, সি এর সাথে সি এ, এ বি এর সাথে এ বি মিলে গেল। অর্থাৎ আমাদের এই 1 নাম্বার যে রাশিটা আছে, এটা একই সাথে প্রতিসম, একই সাথে কি চক্রক্রমিক। অর্থাৎ সব প্রতিসমই বলতে পারি চক্রক্রমিক। এইবার যদি আমরা এটাকে প্রতিসমর ক্ষেত্রে প্রুভ করতে চাই, তো প্রতিসমতে আমরা জানি দুটো চলক নিয়ে কাজ হয়। তাহলে এক্স আর ওয়াই নিয়ে কাজ করলে আমরা এক্স সমান সমান ওয়াই নিলাম প্রতিসম প্রুভ করার জন্য। তাহলে ওয়াইয়ের পরিবর্তে এক্স এর পরিবর্তে ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে এক্স, প্লাস আছে প্লাস, ওয়াইয়ের পরিবর্তে এক্স ডিভাইডেড জেড আছে জেড, জেডের মতো থাকে যাবে জেড, এক্স এর পরিবর্তে থাকবে কত? ওয়াই। তাহলে আমরা এখানে দেখতেছি যে আমাদের এটা কিন্তু ওয়াই বাই এক্স, কিন্তু এখানে কি আছে? এক্স বাই ওয়াই, সম্পূর্ণ কিন্তু উল্টায় গেল। এখানে আছে এক্স ডিভাইডেড বাই জেড, এখানে আছে জেড ডিভাইডেড এক্স, মানে মূল রাশির উল্টা। আবার এখানে ওয়াই বাই জেড, এখানে হচ্ছে জেড বাই ওয়াই। তাহলে কিন্তু আমরা বলতে পারি যে এইটা কি না? এটা প্রতিসম না। এইবার যদি খেয়াল করি চক্রক্রমিক, তো চক্রক্রমিকের জন্য আমরা ঠিক এইখানে যেরকম এ বি সি নিয়েছিলাম, 3 রকম চলক ছিল, এই জায়গাতেও আমরা নিয়ে নিলাম এক্স ওয়াই জেড। তাহলে আমাদের প্রশ্নটা ছিল এক্স বাই ওয়াই, ওয়াই বাই জেড, জেড বাই এক্স। এখন আমরা এক্স এর পরিবর্তে যদি ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে যদি জেড, জেডের পরিবর্তে যদি এক্স দেই, তাহলে আমাদের এক্স এর পরিবর্তে যাচ্ছে কত? ওয়াই, ওয়াইয়ের পরিবর্তে যাচ্ছে কত? জেড,
ওয়াই এর পরিবর্তে যাচ্ছে জেড, জেড এর পরিবর্তে যাচ্ছে এক্স, আবার জেড এর পরিবর্তে কত যাবে এক্স, এক্স এর পরিবর্তে কত যাবে ওয়াই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেমন এক্স বাই ওয়াই ছিল, এখানেও এক্স বাই ওয়াই আছে। একইভাবে যদি আমরা খেয়াল করি, এখানে ওয়াই বাই জেড ছিল, এখানেও ওয়াই বাই জেড, এখানে যদি জেড বাই এক্স, এখানেও কত জেড ডিভাইডেড বাই এক্স। তার মানে মূল কথা যেটা দাঁড়াইল যে এই রাশিটা আমাদের শুধুমাত্র কি হচ্ছে, শুধুমাত্র হচ্ছে চক্রক্রমিক, কিন্তু প্রতিসম কিন্তু হচ্ছে না। তার মানে আমরা বলতে পারি সব চক্রক্রমিক প্রতিসম নয়।